ও দুনিয়ার মানুষ, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শটা কেমন ছিল, তার দাওয়াতি জীবনটা কেমন ছিল, মানুষকে কিভাবে ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করেছে, কেমনে তারা দিন প্রচার করেছে, সত্য প্রচার করেছে, আজকে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর জীবনী থেকে একটু জানায় দেই। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন। আমার নবী 40 বছরে নবুয়তি পেয়েছেন, একটু ভালো করে মনে রাখবেন। আমার নবী বিশ্ব নবী 40 বছরে নবুয়তি পেয়ে গেলেন। 40 বছরে নবুয়তি পাওয়ার পরে প্রথম 3 বছর কিন্তু প্রকাশ্যে দিন প্রচার করতে পারে নাই। প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দিন প্রচার করেছেন, হক প্রচার করেছেন, সত্য প্রচার করেছেন। প্রথম 3 বছর কিন্তু তিনি প্রকাশ্যে দিন প্রচার করতে পারেন নাই। গোটা মক্কার মধ্যে গোপনে গোপনে চুরি করে রাতের অন্ধকারে দিন প্রচার করতেন, হক প্রচার করতেন, সত্য প্রচার করতেন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। প্রথম 3 বছরে যখন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এই 3 বছরের মধ্যে কিন্তু রাসূলুল্লাহর গায়ে কেউ হাত দেন নাই, সাহাবা আজমাইনদের গায়ে কেউ হাত দেন নাই, মুসলমানদের শরীরেও কেউ কোনো আঘাত করেন নাই। কারণ 3 বছর যেমন গোপনে দাওয়াত ছিল, এই প্রথম 3 বছর মক্কার কাফেরদের জুলুম নির্যাতন এটা মৌখিক আকারে ছিল। রাসূলুল্লাহকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, রাসূলুল্লাহকে গালি দিয়েছে, ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, ক্রিটিসাইজ করেছে, কিন্তু সরাসরি শারীরিক মানসিক নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন চালান নাই। শুনে নেন মাহফিলের জনগণ, 3 বছর ইসলাম প্রচার গোপনে গোপনে করার পরে এবার নবী আমার প্রকাশ্যে দিন প্রচার করবেন। সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আর দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, গোপনে গোপনে দিন প্রচার করা যাবে না, গোপনে গোপনে সত্য প্রচার করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এইবার সত্য প্রচার করতে হবে প্রকাশ্যে, হক প্রচার করা লাগবে প্রকাশ্যে। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, নবীজি সাহাবাদের পরামর্শ এবং আল্লাহর অর্ডার অনুযায়ী এইবার প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করে দিলেন। দ্বীনের দাওয়াত মক্কার বুকে যখন প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করলেন, আজকের এই মাহফিলে যারা আছেন আপনারাও বুকে হাত দিয়ে বলেন, 16টা বছর এই বাংলাদেশের বুকে যারা ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বাংলার জমিনে বলেছে, এরাও কিন্তু প্রকাশ্যে রাজপথে ইসলামী আন্দোলন করতে পারে না। 16টা বছর দিন প্রচার করা লেগেছে গোপনে, দিন প্রচার করা লেগেছে গোপনে। হ্যাঁ, প্রচার হইছে, রাগ করবেন না আমার কথা। নামাজের ওয়াজ করলে কেউ কোনোদিন রাগ করে নাই, হজের ওয়াজ করলে কেউ কোনোদিন রাগ করে নাই, জিকিরের ওয়াজ করলে কেউ কোনোদিন রাগ করে নাই, কিয়ামতের ওয়াজ করলে কেউ কোনোদিন রাগ করে নাই, কবরের ওয়াজ করলে কেউ কোনো মাহফিলে বাধা দেয় নাই, বন্ধও করে নাই। কিন্তু এই জমিন যার, শাসন চলবে তার, এই জমিনে আল্লাহর আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যারা বলেছে তাদেরকেই যুগে যুগে মাহফিল বন্ধ করে দিয়েছে, তাদের ওয়াজ পারমিশন দেয় নাই। হ্যাঁ, কথা কি ঠিক না বেঠিক? বুঝবেন কিন্তু আপনারা, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যারা বলেছে তাদের সত্য কথাগুলো বলতে দেয়নি। রাগ করবেন না আপনারা। মুসা আলাইহিস সালাম গোটা মিশরে দাওয়াত দিয়েছিল, মুসাকে কখনো মারে নাই, ধরে নাই, আঘাত করে নাই। কিন্তু যখনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এর অর্থ কি? শক্ত জায়গার অর্থ হলো ফিরাউনের রাজ দরবারেও একটু দাওয়াত দাও, সংসদেও একটু দাওয়াত দাও। আমরা কি বুঝলাম? মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, কোরআন তার সাক্ষী। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরাউনের সংসদ অধিবেশন চলছে, রানিং চেয়ার চলছে, অধিবেশন চলছে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে যেয়ে বলছে, ফিরাউন, সমস্ত মত পথ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, এই কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত যখনই দিয়েছে, ফিরাউন চেয়ার থেকে লাফ দিয়ে উঠে কয়, ওয়াকালা ফিরাউন দারুনি আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব।
রাজদরবারের লোকজন, এমপি সদস্যরা বলছে তুমি কেন হত্যা করবা? বলছে এই জন্য হত্যা করব, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আল্লাহ দ্বীন কায়েম করতে পারে। আন ইউবাদদিলা দীনাকুম, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন। মুসা আমার সংবিধান, আমার আইন এগুলো পরিবর্তন করে আল্লাহ দ্বীন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসাকে হত্যা করব। তাহলে ভালো করে বুঝেন, মুসা কিন্তু গোটা মিশরে দাওয়াত দিয়েছে, কেউ মানে নাই। কিন্তু যখনই ওই আইন প্রতিষ্ঠার কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুদ নাই, এই কালেমার দাওয়াত যখন সংসদে দিয়েছে, বাংলাদেশের দিকেও তাকান, এত পীর এত হুজুর, 16টা বছর সবাই কিন্তু মার খায়নি, খাইছে তারা। এই আইনের কথা বলেছে যারা, আর সিয়ারের কথা বলেছে যারা। কথা কানা কেন? কারণ এরা জানে এই হুজুররা যদি সিয়ারে আসে সমাজ পরিবর্তন হয়ে যাবে। ফেরাউনও এই চিন্তাই করেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার দ্বীন পরিবর্তন করে। মানে কি? আমার দ্বীন মানে কি? আমার রচিত সংবিধান, আমার রচিত আইন, আমার রচিত আইন, আমার রচিত দ্বীন, এগুলো পরিবর্তন করে মুসা আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, এই জন্য মুসাকে হত্যা করব। চাইলে দেখেন ওই জায়গায় যারা গেছিল সবকটাই মার খাইছে। আপনি আমাদের ওই যে চরমনায় পীর সাহেব হুজুরের দিকে তাকান, চরমনায় পীর সাহেব হুজুর 50 বছর কোন ইলেকশনে যায়নি, হুজুরের গায়ে কেউ ফুলের টোকাও মারেনি, কিন্তু যেই হুজুর মেয়র ইলেকশন করলো হুজুরও কিন্তু মার খাইছে। কি বুঝলাম? চাইলে যারাই চেয়ারের কাছে গেছে হেরাই মার খাইছে। এ কথা না? কথা কি বুঝেন আপনারা? কারণ এরা জানে বরিশালে যদি মেয়র হয়ে যায় তাহলে বরিশাল পরিবর্তন হয়ে যাব, আমরা মদ খাইতে পারবো না, অকারেন্স করতে পারবো না, এই হুজুর চেয়ারে বসলে সমস্যা। এই জন্য এতদিন 50টা বছর কেউ মারে নাই, কিন্তু যেই গেছে সেই মার। তাহলে বোঝা গেল চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আর এই সমাজে যারাই আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, তারাই 16টা বছর মার খেয়েছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথাটা কি কোনো দলীয় স্লোগান, ব্যক্তিগত স্লোগান? এটা আল্লাহর কোরআনের আইন। আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার, হুকুম চলবে তার, এটা কোরআনের বিধান। আরে এই কথাটা বলাটা কি অপরাধ? আপনি বলেন না এটা আপনার ব্যর্থতা, কারণ আপনি দিন বুঝেন না, তাই দিনের কথা বলেন না। আপনার বুঝ, দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, এটা আপনার বুঝ। কিন্তু শোনেন, দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন, রাষ্ট্রীয় আইনটা দিন, আনুগত্য করাটা দিন, বিচার দিবসটা দিন। খালি নামাজ রোজাটা দিন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাইলে এই আয়াত তো সবার মুখস্থ আছে, তাইলে কেন একটা সাইট নিয়ে পড়ে থাকেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেন করেন না? কেন আপনার মধ্যে সেই চেষ্টা, জজবা, তামান্না নাই? কারণ আল্লাহ তো বলেছে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাইলে আল্লাহ যদি পরিপূর্ণ করে দেয়, আমাদেরকেও কি পরিপূর্ণ দিন মানা লাগবে, না কিছু কিছু মানলে চলবে? কিছু মানলে হবে? কারণ পরিপূর্ণ মানলেই মার, পরিপূর্ণর কথা বললেই মার, আর আংশিক কিছু কিছু নিয়ে পড়ে থাকলে কেউ তোমারে আঘাত করবে না। আজকে একটা মাহফিলে এইখানে যারা আছেন, আমার ভাইয়ের নাম কি ভাই? আপনার নাম কি? দেলাওয়ার হোসেন দুলাল ভাই। আরে সভাপতি দেলাল ভাই, মাদ্রাসার সভাপতি, দাড়ি রাখতে হবে বলো সামনে। ও কোন দিকে? কই? আরে সুবহানাল্লাহ।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেলোয়ার ভাই কি করেন? সামান্য। মনে করেন সাপোজ বুঝাচ্ছি, দিলোয়ার ভাইয়ের একটা 5 তলা বিল্ডিং আছে পাশে। কয়তলা? কয়তলা? বিল্ডিংটা কার? জোরে বলেন। বউ কার? বাচ্চা কার? ওই বিল্ডিং কার? এই বিল্ডিং এ আইন চলবে কার? এখন আমি যদি বলি আজকের থেকে আপনার ওই বাড়িতে আমার মাতব্বরি, আমার আইন চলবে, আমার কথা মতো উঠবেন, আমার কথা মতো বসবেন, দেলোয়ার ভাই মানবে না? কেন মানবে না? বাড়ি তার, বউ তার, বাচ্চা তার, সব তার, কাজে ওখানে আইন চলবে। ব্যাস। এবার আপনারাই কোন, তার বাড়ি যদি তার মাতব্বরি চলে, আইন চলে, তাহলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনিও আল্লাহর, তাহলে এই জমিনে কারটা চলবে? তাহলে এই কথাটা সব দলের লোক মানলেই তো আলহামদুলিল্লাহ। কথা কেনা? এই কথাটা যদি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 4 দল 14 দল সকল লোকগুলো মেনে নেয়, তা সব ক্লিয়ার, আর কিচ্ছু লাগে না। কেন বোঝেন না এই জিনিসটা? ওনার বাড়িতে যেমন আমার মাতব্বরি চলে না, এই জমিনে আল্লাহর মনোনীত কোরআন দিয়ে ছাড়া মানবের রচিত কোন আইন চলতে পারে না। নামাজ পড়েন খালি ঘাস কাটার জন্য। আমি একটু শক্ত করে বলে ফেলছি, কেউ মাইন্ড করবেন না, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি, কেউ আমার কথা রাগ করেন না। নামাজ যে আমাদেরকে কিছু শেখায়, কিছু শেখায়, কিছু কি শিখছেন? নামাজ কি শেখায়? নামাজ শেখায় ঐক্যবদ্ধ হয়ে যাও। নামাজ শিক্ষা দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল 14 দল, হানাফি, আহলে হাদিস, খারজি, সব দলের লোক একই কাতারে দাঁড়ায়। কখনো কখনো বিএনপির পাও লাগে আওয়ামী লীগের মাথায়, কখনো কখনো আওয়ামী লীগের পাও লাগে জামাতের মাথায়, কখনো কখনো জাতীয় পার্টির ঠ্যাং লাগে চরমনার মাথায়। কেউ কি নামাজের মধ্যে বা নামাজ ছেড়ে দিয়ে বলেছে এই শালা রাজাকার, তোর পাও আমার গায়ে লাগলো কেন? কইছে? কেউ বলেনি। কারণ নামাজের মধ্যে কোনো দলাদলি, গ্রুপিং, মারামারি নাই। নামাজের মধ্যে দলাদলি নাই বলেই সকল দলের লোক একই সাথে রুকুই যায়, সেজদায় যায়, কোনো গন্ডগোল নাই। আজকের এই শিক্ষাটা যদি সমাজেও নিতে পারি, মসজিদের বাইরেও যদি সকল দলের লোকগুলো এক হয়ে যেতে পারি, এই সমাজেও কোনো গন্ডগোল থাকবে না। এই সমাজেও কোনো গন্ডগোল থাকবে না। নামাজ আমাদেরকে কি শেখায়? ভালো করে লক্ষ্য করেন। নামাজ আমাদেরকে শেখায় সাপোজ নামাজ, ভাই কথাগুলো একটু এক্সাইটেড বলতে হয় এগুলো। নামাজ আমাদেরকে শেখায় ইমাম যদি ভুল করে কি করতে হয়? সবাই বলেন, সবাই বলেন, লুকমা দিতে হয়। দেন, ঠিক আছে, আপনারা একটু আছেন, আমার পেছনে আছেন তো, আমি একটু ইমামতি করছি, আমি দেখি কিরকম লুকমা দেন। ঠিক আছে, ঈশার নামাজ পড়াচ্ছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেছেন লুকমা দিবেন? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম দিন ভুল করলাম, আপনারা লুকমা দিলেন। সেকেন্ড দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি। আজকে বলেছে বাস। এবার আসেন তৃতীয় দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد
আজকে তো ফাতিহায় ভুল যায়নি, তাও ভুল হয়েছে বাস। চাইলে একদিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল, একই ভুল কেরাতে যদি ইমাম সাহেব 3 দিন 4 দিন করে, এর চাকরি কি থাকে? কোন জায়গায় যায়? বাদ। এবার আসেন, এই ইমামের চাকরি শেষ, এইবার পরবর্তীতে যখন ইমাম নিয়োগ দেবেন, এর চাইতে ভালো দিবেন না খারাপ দিবেন? সবাই বলেন, আরো জোরে বলেন। ক্লিয়ার? ব্যাস। তাইলে এর চাইতে একটু ভালো যোগ্যতা সম্পন্ন ইমাম নিয়োগ দেবেন। এখন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বড় বড় হাফেজ, মুফতি সবাই ইন্টারভিউ বোর্ডে বসা, 50 জন হুজুর আইছে ইমামতি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন এই মসজিদ কমিটি দেখছে হুজুরের নখ ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, তেলাওয়াত ঠিক আছে কিনা, চরিত্র ঠিক কিনা, হাফেজ কিনা, মাওলানা কিনা। 80 গুন্ডা দেখলেন, চরিত্র, বিবাহিত, নখ, দাড়ি, টুপি সবকিছু দেখে একজন পরবর্তীতে ইমাম নিয়োগ দিলেন। ভাইরে, ইমাম মানেই তো নেতা। এবার আপনারাই বলেন, ইমাম মানে কি? তাহলে 5,000 টাকার মসজিদের ইমামের বেতন, 5,000 টাকার ইমাম ঠিক করতে গেলে চরিত্র দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, নীতি দেখলেন, নৈতিকতা দেখলেন। এবার বলেন, এই রাষ্ট্রের ইমামগুলো যারা হবে, এদেরকে একটু চরিত্র দেখার দরকার আছে না? দাড়ি দেখার দরকার আছে না? টুপি দেখার দরকার আছে না? চাইলে এই রাষ্ট্রের ইমামগুলো যদি একটু দেখে শুনে নিয়োগ দেন, এই সমাজেও অশান্তি থাকবে না। এটি ক্লিয়ার হিসাব। একটা 5,000 টাকার ইমাম নিয়োগ দিতে গেলে যদি এত কিছু দেখা লাগে, চাইলে এই রাষ্ট্রের ইমামগুলো, এই আসনের ইমামগুলো নিয়োগ দিতে হবে, দেখে শুনে নিয়োগ দিতে হবে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদের সাথে হয়, হাসর নাসর ওই সকল মানুষদের কাতারে হবে। আর মহব্বত যদি ওদের কাতারে হবে। ও দুনিয়ার মানুষ, নবী আমার সাহাবা আজমাইনদেরকে নিয়ে যখন প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করে দিলেন মক্কার বুকে, এবার মক্কার কাফের বেঈমানেরা আর বসে থাকলেন না। 3টা বছর গোপনে গোপনে দাওয়াত চলছিল, 3টা বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার ছিল গোপনে। কিন্তু এখন যেহেতু প্রকাশ্যে দিন প্রচার হয়, প্রকাশ্যে সত্য প্রচার হয়, হক প্রচার হয়, এখন কাফেরদের বিরোধিতাও প্রকাশ্যে শুরু হয়ে গেল। কাফেরদের জুলুম নির্যাতন প্রকাশ্যে শুরু হয়ে গেল। মুসলমানরা যখন কালেমার দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার বড় বড় কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো শুরু করে দিল। মনে রাখবেন দুনিয়ার মানুষ, এত জুলুম নির্যাতন, ঘরে মার, বাইরে মার, ব্যবসায় মার, চাকরিতে মার, যেখানেই কালেমা প্রচার হয় সেখানেই মার, যেখানেই দিন প্রচার হয় সেখানেই মার, যেখানেই সত্য প্রচার হয় সেখানেই মার। মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার যখন চালানো শুরু করে দিল, শুনলেন আজকের মাহফিলের জনগণ, একটা পর্যায়ে মক্কার গরিব গরিব সাহাবা আজমাইনেরা রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, কি জুলুম নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চালায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, আমাদের উপরে এত জুলুম নির্যাতন চালায় মক্কার কাফেররা, আমরা কি করব আপনি বলে দেন। নবীজি বলছেন, সাহাবারা, মনে হয় মক্কার আবহাওয়া তোমাদের জন্য বৈরী হয়ে গিয়েছে, দেরি করো না, দেরি করো না, তোমরা তাড়াতাড়ি এই মক্কার থেকে হিজরত করে অন্য দেশে আবিসিনিয়ায় চলে যাও। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আমার নবীর পরামর্শে গরিব সাহাবা আজমাইনেরা যাদের উপরে মক্কার কাফেররা জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, সাহাবা আজমাইনেরা কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে প্রাথমিক পর্যায়ে 15 জন সাহাবী আবিসিনিয়ায় চলে গেলেন। এই 15 জনের ভেতরে 4 জন ছিল পুরুষ, 4 জন ছিল নারী, 11 জন ছিল পুরুষ। প্রাথমিক পর্যায়ে 15 জন মুসলমান হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন মক্কা থেকে হিজরত করে। এই মাহফিলে যারা আছেন, একটু আপনাদের জ্ঞাতার্থে বলে যায়, আমার নবী প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, পরের 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। টোটাল 5 বছরে মক্কার বুকে ইসলাম কবুল করেছিল মোট 141 জন।
কয়জন? সবাই বলেন। টোটাল 5 বছরে মক্কা ইসলাম কবুল করেছে 141 জন। 141 জন থেকে প্রাথমিক পর্যায়ে 15 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। দ্বিতীয় দফায় আবারও 86 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। 141 জনের ভেতর থেকে 101 জন যদি হিজরত করে চলে যায়, এবার বলেন থাকে কয়জন? আরো জোরে কান। 40 জন। 101 জন হিজরত করে যখন আবিসিনিয়ায় চলে গেল, এইবার মুসলমানদের ভেতরে বড় অংশে একটা যখন চলে গেল, মাত্র 40 জন মুসলমান মক্কার বুকে আছে। মক্কার কাফেরেরা চিন্তা করলো, তাদের নজরে এটা ধরা পড়লো, আহারে এত জুলুম নির্যাতন, এত স্টিমুলার মুসলমানদের উপরে চালাতাম, কি মার ব্যবসা বাণিজ্যের উপরে, চাকরির উপরে কি আঘাত তাদের উপরে করতাম, কিন্তু বড় একটা অংশ তারা নাই। তথ্যের ভিত্তিতে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা তদন্ত রিপোর্ট নিয়ে এলো, 101 জন হিজরত করে এখান থেকে তারা আবিসিনিয়ায় চলে গেছে। মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, বড় বড় কাফেররা মক্কার কাবার চত্বরে তারা মিটিং বসালো। 101 জন মুসলমান আমাদের দেশ থেকে পালিয়ে হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেছে। এদেরকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে হবে, যে কোনো মূল্যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কেমনে ফিরানো যায়? 101 জন কেমনে পালায় গেল, আর এদেরকে কেমনে ফিরে আনা যায়? তোমরা সবাই মিলে পরামর্শ দাও। মক্কার কাফির বেঈমানেরা এবার সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, আমাদের মক্কা থেকে 2 জন প্রতিনিধি আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। একজন হলো আবু জেহেলের ভাই, আর একজন ছিল আমর ইবনুল আস। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, একটা ছিল আবু জেহেলের ভাই, আর একটা ছিল আমর ইবনুল আস। 2 জন প্রতিনিধি মক্কা থেকে আবিসিনিয়ায় যে বাদশার কাছ থেকে 101 জনকে ফেরত আনবেন। চূড়ান্ত হলো মিটিং, 101 জনকে ফেরত মৌখিকভাবে আনা যাবে না। আমাদের মক্কার পক্ষ থেকে কিছু হাদিয়া, কিছু ঘুষ, কি ঘুষ, 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 মোটা অঙ্কের ঘুষ, মোটা অঙ্কের হাদিয়া বাদশাহ নাজ্জাশী, আবিসিনিয়ার প্রেসিডেন্ট, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে কিছু মোটা অঙ্কের ঘুষ দেওয়া লাগবে। এই ঘুষটা দেওয়ার পরে 101 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদেরকে ফেরত আনা লাগবে। মায়েরা আমার, বাবাজিরা আমার, এই টার্গেট নিয়ে মক্কা থেকে 2 জন প্রতিনিধি নির্বাচন করে পাঠালেন মোটা অঙ্কের ঘুষ দিয়া। ও মুসলমানেরা, এর আগেই আপনাদেরকে বলে যাই, এই যে 101 জন হিজরত করে চলে গেল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় আবিসিনিয়ায় পালায়া ছিলেন। এইবার 2 জন কাফের প্রতিনিধি আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় যাওয়ার পরে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে যে ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনার জন্য এই নেন আমাদের হাদিয়া। কি কি হাদিয়া? মানে ঘুষ। আমার ভাইরা, ঘুষ পাইলে কথা হয় না, কথা হয় না, ঘুষ পাইলে রডের বদলে বাস, কথা হয় না। ঘুষ যদি পায়, বড় বড় ছবিরাও দেখবেন সব কাম সারা। আবেদ আলী দেখছেন না, 50 লাখ টাকা এক এক প্রশ্ন ফাঁসে। আবেদ আলী চিনছেন নি? এক এক প্রশ্ন ফাঁসে 50 লাখ, অথচ তাহাজ্জুদ পড়তো কপালে নামাজের দাগ। এ কথা কেন? চাইলে ঘুষ পাইলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে মানুষ খায় তাই বলে এরকম খাওয়া খায়? মানুষের ওভারলোড হয়ে গেলে, অতিরঞ্জিত খাওয়া হয়ে গেলে তখন কিন্তু গ্যাসের বড়ি লাগে, হজমি বড়ি লাগে। কিন্তু এই 16টা বছরে এদের কোনো হজমি বড়িও লাগেনি। কথা বলে না? একেবারে হজমি বড়ি ছাড়াই সব খেয়ে ফেলছে। আশ্চর্য হয়ে যাবেন। এই পাবনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, আজকে আমাদের বিদ্যুৎ সংকলন হচ্ছে না। আদানি থেকে গ্যাস, এই বিদ্যুৎ নেওয়া লাগছে, বাইরের থেকে কেনা লাগছে। বিশ্বাস করেন, আমাদের গ্যাস কেনা লাগতো, এই বিদ্যুৎ কেনা লাগতো না যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা না ছাড়তো। এক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা ছাড়িয়েছে ম্যাডাম। অথচ দেখলি মনে হইতো তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, তাহাজ্জুদ টুপি, এবারে বোরকা, তসবিহ, কোরআন দিয়ে দিন শুরু। অথচ ইনি 59,000 কোটি এক প্রজেক্ট থেকে। দরবেশ বাবা, দেখলে বিশ্বাস হয়?
এক দরবেশ খাইছে 38,000 কোটি টাকা। তার মানে কোটির নিচে কোনো হিসাব নাই, এমন কোন সেক্টর নাই যে সেখানে লুটপাট করে নাই। জিয়াউল আহসান এর বাড়ি পাওয়া গেছে 924 কোটি, পলকের একটা গোডাউনে পাওয়া গেছে প্রায় 4000 কোটি। এরপরে সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, এর খালি বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে, 500। দেশি টাকায় প্রায় 3.5 থেকে 5,000 কোটি টাকা দাম এই বাড়িগুলোর। এখন আপনারা বলবেন হুজুর এগুলো গীবত, এর শালা আমার দেশের টাকা পাচার করে ফেলেছে, আমি বলবো না? 16টা বছর এরা দেশপ্রেম স্বাধীনতার পক্ষে শক্তি বলেছে, কিন্তু আল্লাহর কসম 1% দেশপ্রেম এই জালেমদের ভেতরে ছিল না। যদি দেশপ্রেম থাকতো এই দেশের সম্পত্তিগুলো তারা পাচার করতে পারত না। 16টা বছর খালি স্বাধীনতার শক্তি, স্বাধীনতার শক্তি, স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ, পক্ষ আর বিপক্ষ, আরে পক্ষ বিপক্ষ। 16টা বছরে 1% দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল না। এদেশের প্রতি যদি ভালোবাসা থাকতো, স্বাধীনতার পক্ষে যদি থাকতো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, ইউনিভার্সিটির ছেলেদের ওই সোজা দাবিটাকে, সংস্কারের দাবিটা মেনে নিত। কিন্তু আল্লাহর মার ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এত বেশি সীমা লঙ্ঘন তারা করে ফেলেছিল, এই জন্য আল্লাহ বাচ্চা কটার দ্বারাই ওদের মাঠ ফাঁকা করে ফেলেছে। কোন AK-47 লাগেনি, বোমা লাগেনি, ককটেল লাগেনি, কিচ্ছু না। আগে খালি দোয়া করতাম, আল্লাহ তুমি কি দেখতে পাও না? আর এখন খালি মনে হয় আল্লাহ দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি কথা কেন? আগে কিন্তু খালি এটাই বলতাম, আল্লাহ তুমি কি দেখতে পাও না এই জুলুম নির্যাতন। কিন্তু এখন যখন এগিয়ে আল্লাহ ডাইরেক্ট দেখায় দিল, খালি মনে হয় আল্লাহ এত ডাইরেক্ট। কথা ঠিক কিনা বলেন ভাইরে? মনের কষ্টে বলছি কথাগুলো। একটা ব্যাংকে গেলে আপনার 5,000 টাকার বেশি টাকা দিচ্ছে না, পাও ধরে মাপ চাচ্ছে ব্যাংকের ম্যানেজারেরা। গেল কই আমার টাকা? এটা তো আমার টাকা, গেল কোথায়? 5,000-এর বেশি টাকা দিচ্ছে না। কি অবস্থা অর্থনীতির, আপনারা আশ্চর্য হয়ে যাবেন দেশের কথা চিন্তা করলে। আবার কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবী আছে, এই জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম, 400 টাকা মরিচের কেজি। আরে বাটপার, বিগত 30 বছরে এত বেশি বৃষ্টি কখনো হয় নাই যত বৃষ্টি এই বছরে হয়েছে। এত বেশি বৃষ্টি বর্ষণ এবং বিদেশি পানি, চতুর্দিক থেকে আমাদের ফসলি জমিগুলো পানির নিচে, যার কারণে দ্রব্য মূল্যের একটু দাম বেশি। এই বাস্তবতাটা যারা স্বীকার করে না, আমি মনে করি ওদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। কারণ ফেনীতে পানি, চট্টগ্রামে পানি, 12টা জেলায় পানি, আবার আকাশ বর্ষা। বিগত 30 বছরে এত বেশি বৃষ্টি কখনো হয়নি। তাহলে এতগুলো বৃষ্টিতে ফসলি জমি তো নাই, চাইলে খালি ঝালের কেজি। তার মানে বুঝবেন এ কটা দালাল, হয় এরা বান্ডেল বান্ডেল খাইতে পারছে না, নাইলে অকারেন্স করতে পারছে না, তাই এদের জ্বলতেছে। কথা কোন ঠিক না ঠিক? তবে মনে রাখবেন আল্লাহর বিচার বড় কঠিন। আসলে সময় মতো আল্লাহ এক একজন নির্বাচন করে দেয়। বিশ্বাস করেন এই ক্লান্তি লবণে যে খাওয়াটা ওরা খেয়ে গিয়েছে, এই মুহূর্তে ইউনুস কাকু যদি না দাঁড়াইতো, এইটা সোজা করে ধরে রাখা এতটা সহজ ছিল না। এরা যদি না পালাইতো, বিশ্বাস করেন শ্রীলঙ্কার মতো অবস্থা এদের দুই এক মাসের মধ্যে হয়ে যেত। ভাগ্যিস পালাইছিল, নাইলে শ্রীলঙ্কার পরিণতি এদেরও হইতো, পাছায় কাপড় থাকতো না। শ্রীলঙ্কার রাজা পাকসারে যেরকম মারছে, পাবলিক দুদিন পরে এদেরও সেই ঝাড়টাই দিত। কিন্তু আলহামদুলিল্লাহ 2 মাসে তো আপাতত খাওয়াগুলো বন্ধ হয়েছে।
এখন খালি রিজার্ভ বেঞ্চে টাকা জমা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা যদি সজাগ থাকেন, দেশত্ববোধ জাগ্রত রাখেন, দেশপ্রেম যদি আপনাদের থাকে, এই দেশটার আর্থিক অবনতি থাকবে না, ইনশাল্লাহ উন্নতি হবে। আর সবাই যদি মিলেমিশে এক হয়ে এই দেশটাকে যদি কোরআনী দেশ চালু করতে পারি, কোরআনী শাসন কায়েম করতে পারি, এদেশে যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়, আল্লাহর কসম 2-1 বছরের মধ্যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তবে আল্লাহর আইন ছাড়া সম্ভব না। এই মুহূর্তে আর্থিক অবনতি কাটাইতে গেলে বাংলাদেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ করা যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, তাইলে একটাও চুরি করতে পারবে না। আর যাকাতের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে সবাই তাদের সম্পদ থেকে গরিবের হক ফিরিয়ে দেবে, এই দেশ স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন যে কথাগুলো আমি বলছিলাম, মোটা অঙ্কের হাদিয়া যখন বাদশা নাজ্জাশীকে দিয়ে দিল, বাদশা ঠান্ডা। বলেন কি বলবেন? বাদশা, আমাদের দেশ থেকে 101 জন বিদেশি নাগরিক, মক্কা থেকে জঙ্গি, তালেবান, মানবতা বিরোধী, এরা ধর্ম বিরোধী পালায় আসছে। মক্কা থেকে 101 জন কি ধর্ম বিরোধী, কি বলেন? এরা ধর্ম বিরোধী। আমাদের ধর্মের মুখে চুনকালি লাগিয়েছে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছে। এরা ধর্ম বিরোধী, আমাদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দিয়েছে। এই 101 জন ধর্ম ব্যবসায়ী আমাদের দেশ থেকে পালায় আসছে। কাজে এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন। আসলে আপনারা বলেন, এই জালেমেরা আমাদেরকে 16টা বছর হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে। আপনারাই বলেন, আসলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? আমাদের দাড়ি তো 12 মাস, টুপিও 12 মাস, এ জুব্বাও 12 মাস, কিন্তু তোকে তসবিহ আর নিজে নির্বাচনের সময়। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? নির্বাচন আসলেই সুধী সমাজ হুজুরদের নিয়ে বসা, বারবার পীরের দরবারে, এই দরবারে, আলেম ওলামাদের কাতারে, কিন্তু আমাদের দাড়ি টুপি তো 12 মাস। কথা না? আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের নামাজ তো 12 মাস, কিন্তু তোরা তো নির্বাচন আসলে একে আসরের নামাজ 2 পড়াই। কথা না? একে আসরের নামাজ। তাহলে এই যে আমাদের শামীম কাকু 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, যায় তাই ব্যাপার। 72 রাকাত তাহাজ্জুদ, এটা কিন্তু বিশাল ব্যাপার। এরা কি রকম ধর্ম ব্যবসায়ী চিন্তা করতে পারবেন? সময় মতো দাঁড়িয়ে রেখেছে দরবেশ, আবার যখন বিপদে পড়ছে ক্লিন সেভ। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? এরা না এরা? আমাদের উপরে এতটা নির্যাতন 16 বছরে কোন হুজুরটা দাঁড়িয়েছে যে ফেলাইছে? চাইছে কেউ? এত রিমান্ডে নিয়েছে এই হুজুরদের, এত নির্যাতন দিয়েছে। আমির হামজাকে জেলখানায় বলেছে, আল্লামা মামুনুল হককে জেলখানায় বলেছে, কোরআনের পাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলখানায় বন্দি রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে। জুনায়েদ বাবুনগরীকে উলঙ্গ করে, জুনায়েদ বাবুনগরীকে উল্টা করে ফ্যানের সাথে বেঁধে রিমান্ডে নিয়েছে। এত নির্যাতন ইসলামী আন্দোলন এবং কর্মীদের এবং আলেম ওলামাদের উপরে চালিয়েছে। একটা আন্দোলনের কর্মীরা দাঁড়িয়েছে, তোদের মতো স্বার্থপর হয়ে যায় নাই। ইসলামের শত্রুরা এই তাকবীরটা পর্যন্ত আমাকে ঠিক মতো দিতে দেয়নি। হ্যাঁ, বলছে এটা জঙ্গিবাদী স্লোগান, তালেবানি স্লোগান। আচ্ছা ভাই, আল্লাহু আকবার নামটা যেই দলের লোকেরা সহ্য করতে পারিনি, ওরা কবরে যে কি করে বলবে ওর রবকে? ওই বলবে?
আসলে এটা কিন্তু ভাবার বিষয়। যারা আল্লাহু আকবার সহ্য করতে পারিনি, চাইলে ওদের আমলে যেটা আছে সেটাই তো কবরে বাইর হবে। আমল যার যেমন কবরে বাইর হবেও, এটা ক্লিয়ার হিসাব। আমার আমল যদি ভালো হয়, আমার জবান দিয়ে রবের নাম বেরোবে, আমার নবীর নাম বেরোবে,